মাঝে মাঝে মনে হয় জঙ্গলে এইভাবে এলাতি যদি থেকে যেতে পারতাম। বাইরেতে গেলেই টাকার টেনশন, সন্তানে বলে টাকা দাও, পরিবারের লোকেরা বলে টাকা দাও, আর এইদিকে আমি বেকার। অনার্স মাস্টার সবই কমপ্লিট করলাম, না পারলাম কোথাও চাকরি, না পারলাম কোনো কিছু করতে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সবার দিক দিয়ে সফল, আর এই দিক দিয়ে আমি আসছি ব্যর্থতার গল্প বলতে। কী বা করতে পারি ভাই? ভাবলাম চাকরি যেহেতু হলো না, তাহলে হয়তো বা কোনো ব্যবসা করতে পারবো। সেটাও চেষ্টা করে দেখেছি, সেখানেও ব্যর্থ। এখন বাড়িতে গেলেই বলে অমুক জিনিস নিয়ে আসো, বাড়িতে গেলেই বলে তমুক জিনিস নিয়ে আসো, কিন্তু এইদিকে আমার পকেটে একটা ফুটা করিও নেই। বেকার মানুষের কোনো জায়গার সম্মান থাকে না। তারা যেই জায়গাতেই যাক না কেন, সবাই তাদেরকে অসম্মানই করে। আপনারা আশেপাশে লক্ষ্য করে দেখবেন, যারা বেকার লোকজন আছে তাদের মুখে কখনো হাসি ফোটে না। তাদের মুখে হাসি ফোটে সেইটা সত্যি না, অন্যকে খুশি করার জন্য, তাতেও তারা সফল হয় না। তাহলে আমাদের মতো লোকজনেরা কী বা করতে পারে? এইরকম জঙ্গলেই তো আশেপাশে বসে থাকতে পারে। তাদের এইভাবে থাকা উচিত। জীবনটা 30-32 বছর পুরোটাই লস, পুরোটাই লস। যেই ব্যবসায় করতে চাই না কেন সেটাতেই লস। আমাদের জীবনটা কি এইভাবেই চলবে? উপরে যিনি বসে রয়েছেন তিনি কি আমাদের দিকে একবারও মুখ তুলে তাকাবেন না? আমরা কি এতটাই খারাপ? চেষ্টা তো করতেছি, হ্যাঁ, অন্যদের মতো হয়তো বা ভালোভাবে চেষ্টা করতে পারতেছি না, কিন্তু আমরা চেষ্টা করতেছি তো। কিন্তু পরিবারের মানুষদেরকে আমরা কিভাবে বুঝাবো আমাদের মনের ভিতর কি চলে? আমারও মন চায় যে অর্থ উপার্জন করব, সেই টাকা দিয়ে পরিবারের দিব, পরিবারেরা সবাই খুশি থাকবে, বাবা মা খুশি থাকবে, স্ত্রী সন্তান সবাই খুশি থাকবে, সবাইকে নিয়ে ঘুরতে যাব, ভাই আমাদেরও মনটা চায়। কিন্তু ওই যে ভাগ্য আমাদের সহায় দেয় না। এখন যেই জায়গাতে পরিশ্রম কাজে লাগে না, সেই জায়গাতে অনেকে বলে শুধু পরিশ্রম করলেই হয় না, ভাগ্যও লাগে। তা আমাদের হলো পুরা কপাল। ওই যে বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। অনেক আশা নেই, ফেসবুক জগতে কাজ করতে আসলাম, সেখানেও আর ডলার দেয় না। ভাবলাম ইউটিউবে একটু কাজ করে দেখি, যদি ইউটিউব থেকে কিছু করতে পারি, সেখানেও ব্যর্থ। তাহলে আমাদের মতো লোকের জন্য এই জঙ্গলই বেস্ট। না আছে কিছু চিন্তা, এই 2-4টা কথা বলতেছি, কিন্তু মাথায় ওই পরিবারের টেনশনে ঢুকে রয়েছে। হয়তো বাড়ি গেলে বলবে অমুক জিনিস নিয়ে আসো, তমুক জিনিস নিয়ে আসো। হয়তো এখানে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করে মনটা একটু হালকা হয়, কিন্তু পরিবারে যাওয়া মাত্র আবার যখন এই খিটখিটে টেনে মিটকে টেনে দেখবো ভাই, মনটা খুব খারাপ হয়ে যায়।